শারদীয়ার শুরু মহালয়া দিয়ে। দেবী দুর্গার আগমনী সুর রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। এই শব্দেই ঘুম ভাঙে বাঙালির। পরে টেলিভিশন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান হয়ে ওঠে বাঙালির আবেগ শারদীয়ার অঙ্গ। আজকাল প্রতি চ্যানেলেই কে মা দুর্গা হবেন, কে কোন রূপ ধারণ করবেন তাই নিয়ে উত্তেজনা চলে। চ্যানেলের সমস্ত মুখ্য অভিনেত্রীকেই কোনো না কোনো রূপে দেখা যায়। আজকালকার এই অনুষ্ঠান অনেকেরই পছন্দ নয়। তাদের মনে ধরে আছে ডিডি বাংলার সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের সেই অনুষ্ঠান। এ যেন এক কিংবদন্তির গল্প। সময়ের স্রোত বয়ে গিয়েছে, কিন্তু স্মৃতির ভাঁজে আজও অমলিন এক নাম, সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। টানা 14 বছর দেবীর রূপে তিনি যেভাবে ধরা দিয়েছিলেন তা একেবারে যেন মর্তে আবির্ভূত দেবী দুর্গা। তার সেই টানা টানা চোখ, রুদ্ররূপে দীপ্ত ভঙ্গিমা, আধ্যাত্মিক এক আভা যা আজও দর্শকদের মনের মণিকোঠায় দেবী রূপে বিদ্যমান। সংযুক্তা বন্দ্যোপাধ্যায় শুধু অভিনেত্রী নন, তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। বর্তমানে কানাডায় থাকেন। আজও দেশ বিদেশে তার কাছে অনুরোধ আসে একবার মহালয়ার অভিনয়টা করে দেখানোর জন্য। বহু অভিনেত্রী আজ মহালয়ার অনুষ্ঠানে দেবীর রূপে আসেন, কিন্তু দর্শকের মনে সংযুক্তার জায়গা অটুট। বাংলার প্রথম টেলিভিশন মহিষাসুর মর্দিনী 1994 সালে কলকাতা দূরদর্শন, যা আজকের ডিডি বাংলা। সেখানেই প্রথম আবির্ভাব হয় 18 বছরের সংযুক্তার। গুরুজি গোবিন্দন কুট্টির ডাকে তিনি উপস্থিত হয়েছিলেন স্টুডিওতে। সেদিনের সেই ছোট্ট মেয়েটার পর্দায় আবির্ভাব হয়ে গেল এক ইতিহাস। বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ল তার তেজ, সৌন্দর্য, নৃত্যের ছন্দময়তা। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেমন কণ্ঠে অমর হয়ে আছেন, তেমনি টেলিভিশনের পর্দায় সংযুক্তা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন চিরকালীন দেবী। 1995, 1996 পাবলিক ডিমান্ডে ফের ফিরে আসেন তিনি, যেন দর্শকদের হৃদয়েই তাকে আহ্বান জানাত। দেবীর রূপ ধারণের জন্য সংযুক্তা মানতেন কঠিন নিয়ম নিষ্ঠা। উপোস, হব্বিষ্যি খাওয়া, মাটির হাত বেঁধে যুদ্ধের দৃশ্য করা, সবকিছুই তার কাছে ছিল সাধনার মতো। পরে যখন ফাইবারের হাত এলো, তবুও সেই অনুশীলন, সেই তপস্যা কমেনি। রিহার্সালের সময় থাকতেন ফাইট মাস্টার। সংযুক্তা বন্দ্যোপাধ্যায়কে শেখাতেন ত্রিশূল কিভাবে ধরা হয়, কিভাবে চক্র ঘোরাতে হয়, মহিষাসুরের সঙ্গে কিভাবে লড়াই করতে হয়। মাস দুয়েকের পরিশ্রম, ঘাম, কষ্ট সব মিলিয়ে জন্ম নিত এক অনবদ্য শিল্পকর্ম। আর দর্শক মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতো পর্দায়। আজ প্রযুক্তি বদলেছে, ভিএফএক্স এর ছটায় টিভির পর্দা ভরে ওঠে, কিন্তু তবুও বাংলার মানুষ ভুলতে পারেনি সেই সরল অথচ গভীর অভিনয়, সেই আধ্যাত্মিক উপস্থিতি। মহালয়া মানেই মহিষাসুর মর্দিনী, আর টেলিভিশনের মহালয়া মানেই সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। তিনি নেই পর্দায়, তবু আছেন প্রতিটা বাঙালির হৃদয়ে, দুর্গাপুজোর হাওয়ায়, শারদীয়ার গন্ধে। এ যেন শুধু অভিনয় নয়, এক ইতিহাস,